আমাদের এই জেনারেশনে না ওই ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদের চাইতে একটু কাকু কাকিমাদের উত্তেজনাটা একটু বেশি। কেন বেশি বলছি, কারণটা বলছি। কারণ আমরা কম বেশি সবাই কিন্তু বাসে, অটোতে, টোটোতে যাতায়াত করে থাকি। বিশেষ করে আমাদের মতো বয়সী ছেলে মেয়েরা বিশেষ করে বেশি যাতায়াত করে থাকি। এমনকি আমি নিজে এটা অনেকবার দেখেছি, ফেস করেছি। যখন আমরা কোথাও যাই, যেমন আমি কলেজ যাই, টিউশন যাই, কোচিং যাই, যখনই আমি কলেজ বা টিউশন কোথাও যাই তো আমাকে বাসে ট্রাভেলিং করতে হয়। তো বাসে ওঠার পরে যখন আমার পাশে একজন মধ্যবয়স্ক একজন ব্যক্তি বসেন, তিনি এরকমভাবে আমাকে টাচ করবেন, এমন কিছু ইঙ্গিত দেবেন যেটাতে আমি বুঝেই যাব তার মধ্যে ভীষণ রস ভাই, ভীষণ রস। সে ভীষণ বাজে একটা মানুষ, সেটা আমি বুঝেই যাব, কারণ তার টাচ করার ধরনগুলোই থাকে অন্যরকম। আর এই জিনিসটাও লক্ষ্য করে দেখবে যে ইয়াং জেনারেশনের যে ছেলেগুলো হয় তারা ভীষণ ভদ্র হয় ভাই, ভীষণ ভদ্র। তারা জানে একটা মেয়েকে কি করে সম্মান দিতে হবে, একটা মেয়ের পাশে কি করে বসতে হয়, তারা এটা খুব ভালোভাবে জানে ভাই। আর আমি সম্মান করি সেই সব মাকে যারা তার সন্তানকে বা ছেলেকে এতটা ভালোভাবে মানে শিক্ষা দিতে পেরেছে ঠিকঠাক, যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়, মেয়েদের পাশে কি করে বসতে হয়। কারণ দেখবে একটা ছেলে যখন তোমার পাশে বসবে সে পুরো আঁটিসাঁটি হয়ে বসবে, মানে পারলে তোমার শরীরের সাথে কোনো রকম টাচই হবে না, মানে টাচই করবে না তোমার শরীরকে। দরকার পড়লে ওরা একটা সিটের অর্ধেকে বসে থাকে ভাই, পুরো সিটটাতেও ওরা বসে না। আবার কিছু কিছু সময় তো ছেলেরা আছে যে মেয়েদের পাশে বসেই না ভাই, ওরা দাঁড়িয়ে চলে যায় কিন্তু বসে না। আর কাকুগুলো ভাই পারলে তোমার শরীরটাকে পুরো একটা বালিশ ভাবে, ওরা এতটা আরাম করে বসবে, হাত পা ছড়িয়ে দিয়ে, এখানে হাত দিয়ে ওখানে হাত দিয়ে। তো আমাদের ইয়াং জেনারেশনের ছেলেগুলো না ভাই সত্যি ভীষণ ভালো, ভীষণ ভালো। তারা অ্যাটলিস্ট জানে একটা মেয়ের পাশে কি করে বসতে হয়, কি করে সম্মান দিতে হয়, যেটা আমি মনে করি ওই কাকুগুলো বা মধ্যবয়স্কী লোকগুলো একদম জানে না ভাই। তারা তো পুরো মানে এরকমভাবে আপনার সাথে বসবে বা টাচ করবে যেটা তো বুঝেই যাব যে এই লোকটা ভালো না ভাই, এই লোকটা ভালো না। কিন্তু সত্যি সম্মান করি আমাদের এই ইয়াং জেনারেশনের ছেলেগুলো, যারা আমাদেরকে সম্মান করে, যারা